আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে মুসাফির রাইডার বের হয়েছে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে সে এখন যাবে হাতির ঝিলের দিকে। বাইকটা মাস্টার সার্ভিস করানো দরকার, অনেকদিন যাবত বাইকটা সার্ভিস করানো হয় না, তো সেই সুবাদে বাইকটা সার্ভিস করাতে যাব। তো আমি গাজীপুর কোনাবাড়ি থেকে রওনা হলাম, এখান থেকে যাব অরবিট বাইক সার্ভিসে। অরবিট বাইক সার্ভিস আমাদের খুবই আস্থার একটা জায়গা। আমরা সেখান থেকে বরাবরই বাইক সার্ভিস করাই থাকি। আমরা বাইকার গ্রুপের সকলেই আমরা অরবিট বাইক সার্ভিস থেকেই সবসময় সার্ভিস করাই। যাই হোক, একটা কথা বলি, আমি হচ্ছে গ্রামের একটি ছেলে। আমি ইদানিং ওই শহরে থাকি, 5-7 বছর হয়েছে। তো সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে আমি গ্রামের ছেলে, গ্রামের কাদা লেগে গেল। যাই হোক, আমি গ্রামের ভাষায় কথা বলতে খুব পছন্দ করি, আমি শহুরে ভাষায় কথা বলতে এতটা কমফোর্ট না। তোমরা কিছু মাইন্ড করবা না, আমি আমার নিজের ভাষায়, নিজের গ্রামের ভাষায় নিজেই কথা বলবো, মাইন্ড করার কিছু নাই। হাতির ঝিল অরবিট বাইক সার্ভিস, ওখানে আছে আমার জন্য অপেক্ষা করতেছে আমাদের প্রাণপ্রিয় বাইক গ্রুপের একজন সদস্য ভাই এবং কি অরবিট বাইক সার্ভিসের মালিক আমাদের মামুন ভাই। চলো, যেতে তো অনেক আড্ডা গল্প হবে, গল্প করতে করতে যাবো আজকে তোমাদের সাথে। তোমাদের সাথে গল্প করতে করতে গেলে আমার ভালো লাগবে, সময়টা কাটবে। একা একা যাচ্ছি যেহেতু, পিলিয়ন নাই, একা একা বোরিং হওয়ার থেকে তোমাদের সাথে গল্প করি, সময়টা ভালো কাটবে। কোনাবাড়ি ফ্লাইওভারে উঠে বললাম। আমাদের গাজীপুরে চন্দ্রা থেকে রাজেন্দ্রপুরের এদিকে একটা বাস চলে, সেটা হচ্ছে এই দেখো সামনে দেখতে পাচ্ছ, তাকুয়া বাস। এটা হচ্ছে এই আমাদের এই হাইওয়ের জন্য একটা ত্রাস, একটা ভয়ানক জিনিস, একটা আজরাইল বললেও চলে। এই যে এক আজমেরি আছে, এক লট্টর জট্টর গাড়ি, হাটে তো আগায় না। আর এই যে শয়তানের দল, এদের জন্য রোডে চলাটা অনেকটাই টাফ। এরা খুবই বেপরোয়া, খুব বলতে খুবই বেপরোয়া, এদের চলাফেরার খুবই সমস্যা। এদের জন্য রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। যাই হোক, একটা ফোন আসছিল, আমাদের মামুন ভাই ফোন করছিল আমাকে, একটু যার কথা বললাম তোমাদের, আমার মামুন ভাই অরবিটের মালিক। তো ভাই ফোন করছিল আমি কোথায় আছি, আসতেছি কিনা, রওনা হয়েছি কিনা জানার জন্য ফোন দিছিল। আসলে এটাই ভালোবাসা ভাই, কারণ কারো কাছে বাইক সার্ভিস করাইতে গেলে সে আমাকে ফোন দিয়ে খবর নেবে কোথায় আছি, কিভাবে আসতেছি। এটা আসলে কারো তার দায়িত্বের ভিতরে পড়ে না খুব একটা। তো উনি আমাকে ফোন দিছে, ওরা আমি যখন ওনাকে সার্ভিস করাতে যাইতেছি সেই সুবাদে না যে ভাই আসতেছে আমাকে আমি সার্ভিস করাবো, তার কাছে টাকা পাবো, সেই সুবাদে আমাকে ফোন দেয় নাই। সে কিন্তু আমাকে ফোন দিচ্ছে শুধুমাত্র তার ভালোবাসার টানে, যে ভাই গাজীপুর থেকে আমার কাছে আসবে, সে আমার মেহমান। ভাই কিন্তু আমাকে সেই সুবাদেই ফোনটা দিচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি কড্ডা। কড্ডা জঙ্গা তো রেখে আসলাম, কড্ডা জঙ্গা পাহাড়টা মিস করে ফেললাম। আমাদের কড্ডা জঙ্গাটা দেখাবো, যাওয়ার সময় দেখাবো। প্লাস্টিক মামু, সাইড দাও, সাইড দাও। আজমেরি, আরে ভাই, রাতনা বাইপাস, ঢাকা টু ময়মনসিংহ রোড। আসো আসো সোনামণি, আসো সোনামণি। বসুমতী মামুর বেটা, সাইড দাও। মাঝখানে লেনে ঢুকতে পারলে ভালো হইতো, একটু যানজট কম পড়তো। মনে হয় মাঝখানে লেনে ঢোকার মতন একটা অপশন পাই গেছি, এখান থেকে মাঝখানে লেনে ঢুকে যাবে, জ্যামটা একটু কম বহাইতে হইব আমার তাহলে। জাম কিছুটা ছাড়ছে, চলে আসছি টুঙ্গি ফ্লাইওভারে। যাকে ফ্লাইওভার থেকে ডিরেক্টলি একবার হাউস বিল্ডিং নামে যাবো। আহ, কি শান্তি, কি মজা! এইরকম রাস্তায় বাইক টানলে তো ভালো লাগে। চলে আসছি হাউস বিল্ডিং। এরপর খাত যে কোনো সময় সিএন কাভারের ভিতরে ঢুকে দেবো। অবশ্য সারি গার্ড আছে, তারপর একটু সতর্ক থাকা দরকার। হ্যালো আপু, বোরকাটা টান দিন।
একটা কথা হচ্ছে, আমি মহাখালীর পর থেকে আমার ভিডিওটা বন্ধ করে দেবো। আমার কাছে এখন একটাই ক্যামেরা ফোন আছে। তো আমি ওই কি বলে লোকেশন ছাড়া আমি ওই জায়গাটা আসলে চিনব না ওইভাবে। আমি ঢাকা শহরটা খুব কম চিনি, থাকি গাজীপুরে, ঢাকা শহরটা খুবই কম চিনি। তো যে জায়গাগুলো চিনি আমি সেগুলো হাতে গোনা কয়েকটা জায়গা, বাদ বাকি জায়গাগুলো আমার লোকেশন নিয়ে যাইতে হয়। তো লোকেশন চালাবো আমি কিছু মহাখালীর পরে ফুয়েল নেবো। ফুয়েল নেওয়ার পরে আর কি ক্যামেরাটা বন্ধ থাকবো, ব্লগে তোমাদের এই ভিডিওটুকু দিতে পারবো না, দুঃখিত। যাই হোক বন্ধুরা, মহাখালী চলে আসছি, তখন ভিডিওটা বন্ধ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে একটু পরেই। আশা করছি অরবিট বাইক সার্ভিস সেন্টারে আমাদের প্রিয় মামুন ভাইয়ের কাছে। তো বাইকটা সার্ভিস চলতেছে, এটা একটা কাজ করছে ওরা, বাইকটারে খুইলা পরে অলঙ্গ বানায় ফেলছে। আমি তো গাড়ি কাজ করতে আসছি, হসপিটালে নিয়ে আসছি গাড়িটা। যাই হোক, সেটা বিষয়টা আমার কাজ দিয়ে কথা, কাজটা ঠিকঠাক থাকানো হইলেও আমার গাড়িটা ঠিকঠাক করে দিবে। যাই হোক, ওই যে আমাদের মামুন ভাই ব্যবসার হিসাব কিতাব নিয়ে ব্যস্ত আছে। সন্ধ্যায় শাহিন ভাই আসবে, সাথে আরো কিছু বাইকার ভাই ব্রাদার আসবে। আজকে আমাদেরকে সৌরভ ভাই আসবে আমাদের সাথে খানা দানা করবে, আমরা নাস্তা পানি করবো, আড্ডা দেবো। যাই হোক, সার্ভিসের পরে আমি পেয়ে গেলাম অরবিটের যে মেম্বারশিপ কার্ড, সেই কার্ডটা পেয়ে গেছি আমি। আমরা বাইকার গ্রুপের সদস্য হওয়ার কারণে যাই হোক, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। অনেক কিছু খেলাম, খাওয়ার পরে শেষে আমরা একটা চা খেলাম। চাটা ছিল অসাধারণ। চা খেয়ে আমরা এখানে আমরা ব্লগটা শেষ করতেছি। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।